তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অসম আমেরিকার একটি মুভি। আজকের মুভিটা হচ্ছে বেসড অন ট্রু ইভেন্ট। আশা করছি আজকের মুভিটা আপনারা অবশ্যই পছন্দ করবেন। আর আজকে আমাদের মুভির নাম হচ্ছে সুপার 30। তো চলুন আর কথা না গিয়ে শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা ফগ্গু কুমারকে দেখতে পাই, যে লন্ডনের এক কনফারেন্সের সবার সামনে দাঁড়িয়ে নিজের জীবনের গল্প বলছিল। একজন হকারের ছেলে হয়ে কিভাবে এত বড় ইঞ্জিনিয়ার হলো, একথা বলতে গিয়ে চলে যায় 1996 সালে বিহারের পাটনাতে। সেখানে বর্ষসেরা অঙ্কের ছাত্রদের পুরস্কার দেওয়া হচ্ছিল। শিক্ষামন্ত্রীর কাছ থেকে প্রথম পুরস্কার গ্রহণ করে আনন্দ কুমার। পুরস্কারটা পেয়ে ছুটে যায় বাড়ির দোতলায়। এটা তার বাড়ি মনে করবেন না, এটা একটা নাচের ক্লাব। তার স্বপ্নের মানুষের সাথে দেখা করার জন্য এখানে এসেছে আনন্দ কুমার। তার সাথে কিছুক্ষণ কথা বলে আনন্দ ছুটে চলে যায় রেলের ছাদে করে একটা বড় গ্রন্থাগারে অঙ্ক করার জন্য। কিন্তু সেখানকার ছাত্র না হওয়াতে তাকে বের করে দেয় লাইব্রেরির ম্যানেজার। তবে সেখানকার চৌকিদার তাকে দ্য ম্যাথমেটিক্স গ্যাজেট নামের বইটি সমস্যার উদ্দেশ্য করে বলে, তুমি যদি এই বইটির সমস্যার সমাধান করতে পারো তাহলে তুমি সারা জীবন ফ্রিতে পড়তে পারবে। অনেক চেষ্টা করার পরে আনন্দ বইটির সমস্যার সমাধান করে ফেলে। খুশিতে আত্মহারা হয়ে ছুটে যায় তার ভাইয়ের কাছে। তার কাছ থেকে কিছু টাকা নিয়ে সে টাকাগুলো সে তার বাবার কাছে দেয়। তার বাবা ছিল একজন পোস্টমাস্টার। আনন্দ কুমারের বাবা অফিসের কর্মীদের কাছ থেকে অল্প অল্প করে কিছু টাকা নিয়ে তার নোটটা পাঠিয়ে দেয় লন্ডনে। খুশিতে তার বাবা পুরো মহল্লায় খবরটা বলতে থাকে। কিছুদিন পরে আনন্দের বাবা খুব উল্লাসমুখর হয়ে বাড়িতে ছুটে আসে। আর তখন আনন্দ তার বাবাকে জিজ্ঞেস করে, কি হলো, গ্যাসের লাইন পেয়েছো নাকি? তখন তার বাবা বলে, তোমার ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে। এই কথা শুনে আনন্দ খুশিতে আত্মহারা হয়ে পড়ে। শুরু হয়ে যায় ছেলেকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি। বলছে ছেলে যাবে লন্ডনে পড়ার জন্য। পরিবারের জন্য অনেক খুশিতে ভাসছিল, কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় লন্ডনে পাঠানোর টাকা জোগাড়ে। শিক্ষামন্ত্রী, ব্যাংক, কোথাও কেউ টাকা জোগাড় করতে পারে না। রাতের খাবার খেতে খেতে হঠাৎ আনন্দের বাবা স্ট্রোক করে। বাবাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় আনন্দ কুমার ও তার ছোট ভাই। তবে মাঝপথেই মারা যায় তার বাবা। তাদের যত আশা ভরসা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যায়। কোনো উপায় না পেয়ে পরিবারের ক্ষুধা মেটাতে পাপড় বেচতে শুরু করে আনন্দ। যে ছেলেটা আজ লন্ডনে গিয়ে পড়ালেখা করার কথা ছিল, সে আজ রাস্তায় রাস্তায় হকারি করে পেট চালায়। কিন্তু গাড়ির সাথে একটা ধাক্কা লাগার কারণে তার জীবনে মোড় ঘুরে যায় নতুন করে। গাড়ির ভিতরে থাকা শিক্ষামন্দিরের এক চামচা, নাম লাল্লান সিং, তাকে এ অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখন তিনি আনন্দকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাদের কোচিং সেন্টার সম্বন্ধে বলে। একগাদা টাকা দেখে আনন্দকে শিক্ষকতার কাজ দেয় লোকটি। তখন থেকেই শুরু হয়ে যায় আনন্দ কুমারের জীবনের পরিবর্তন। আর্থিক সংকট কেটে যায় আনন্দের। আনন্দ যাকে ভালোবাসতো তার পরিবারও মেনে নেয় আনন্দকে। বড় বড় পোস্টার লাগাতে থাকে তার নামে, নিজের শখও পূরণ করতে থাকে এক এক করে। কিন্তু অনন্তের জীবনে আরও একটা বড় মোড় আসে যখন একদিন পার্টি থেকে বাড়ি আসার সময় সে দেখে একটা রাস্তার ছেলে ল্যাম্পপোস্টের আলোতে বসে পড়ালেখা করছে। আনন্দ তাকে জিজ্ঞাসা করে, তুমি কি পড়ছো? ছেলেটা বলে, আমি অঙ্ক করছি। একথা শুনে আনন্দ নীরব হয়ে যায়। তখন তার নিজের জীবনের কথা মনে পড়ে যায়। আর সবচেয়ে বড় চমক লাগে তখন যখন সে তার বাবার বলা একটা কথা একজন রিকশাওয়ালার মুখে শুনতে পায়। ঠিক তখন থেকে তার ইচ্ছা সম্পূর্ণ বদলে যায়। আর তখন থেকে শুরু হয় এক সংগ্রামী জীবনের গল্প। নিজের জীবনের শখ মাটি দিয়ে কিছু গরিব মেধাবী ছেলেমেয়ের জীবনকে উজ্জ্বল করতে লেগে পড়ে আনন্দ কুমার, যাতে করে টাকার অভাবে শিক্ষার আলো থেকে দূরে থাকতে না হয়। তার শুরু করে দেয় ফ্রি কোচিং সেন্টার। তার পোস্টার ছড়াতে থাকে সারা দেশে। আর অন্যদিকে এক্সেলেন্স কোচিং সেন্টারের লাটে উঠতে থাকে। সেখানে আনন্দ চাকরি করত। চাকরিটা ছেড়ে দেওয়াতে তার প্রেমিকার বাবা তাকে আনন্দের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে ছুটে আসতে থাকে পড়ার উদ্দেশ্যে। কেউ আসে বাড়ি থেকে পালিয়ে, কেউ বা পাশের বাড়ির মুরগি চুরি করে, কেউ বা গাড়িতে চড়ে। আনন্দ বেছে নেয় তার 30 জন ছাত্রছাত্রীকে। এক্সেলেন্স কোচিং সেন্টারের পরিচালক লাল্লান সিং এর হুমকিকে ছেড়ে ফেলে দিয়ে শুরু করে দেয় তার পথ চলা। রাতে আনন্দ বাড়িতে ফিরে দেখে তার ছাত্ররাও সাথে মনমরা হয়ে বসে আছে। আনন্দ তখন বলি, কি হারানো ভয় পাও তোমরা? তোমাদের কাছে আছেই একটা সুযোগ, আসছে তোমাদের মেধাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরা। এটাকে কাজে লাগাও। আমার সাথে এই লড়াইয়ে জয়ী হতে আছো তো তোমরা। একে একে সকলে তার সাথে উজ্জীবিত হয়ে ওঠে। আর অন্যদিকে লাল্লান প্ল্যান করে আনন্দ কুমারের কোচিং বন্ধ করতে, কিন্তু কোনো লাভই হয় না। আর অন্যদিকে আনন্দ তাদের শেখায় খাতা কলমে নয়, হাতে হাওয়াতে। তোমরা চারপাশ থেকে সমাধান খুঁজে পেয়ে সবাই মন দিয়ে পড়ালেখা করছিল, কিন্তু টাকার অভাবে একাধিক বই কিনতে পারে না আনন্দ কুমার। ছাত্ররা আবার নিজেরাই একটা প্রজেক্টর বানিয়ে একটা বই দিয়ে সকলেই পড়তে থাকে। কিন্তু এর থেকেও বড় সমস্যা পড়ে খাবার নিয়ে। কোনো উপায় না পেয়ে লাল্লান সিংয়ের কাছে যায় আনন্দ।
তখন তিনি একটা পরীক্ষার শর্ত দেয়, কিন্তু অল্পের জন্য হেরে যায় আনন্দের ছাত্ররা। এই একজন তাদের কন্ট্যাক্ট পেপার সরিয়ে ফেলায় বেঁচে যায় আনন্দ কুমারের কোচিং। অবশেষে খাবারেরও সমাধান করে ফেলে আনন্দ কুমার। কোনোভাবেই তাকে আটকাতে না পেরে শিক্ষামন্ত্রী তাকে গুম করার সুপারিশ দেয়, কারণ আনন্দ কুমারের জন্য তার কোচিং ব্যবসার অনেক ক্ষতি হচ্ছিল। তবে 30 জনের মধ্যে একজন পরীক্ষার বইয়ে পালিয়ে এসেছিল। কেউ শুনে যায় লালন সিং এর সব কথা, আর তখন সে ছুটে যায় এবং বাকি সবাইকে বলে দেয় এই সকল ঘটনাবলী। আর তখন 30 জন ছাত্রের হাতে নাস্তানাবুদ হয়ে পড়ে অর্ধশতাধিক অস্ত্রধারী রাক্ষস। অবশেষে পরীক্ষা দিতে পারে তারা সকলেই, এমনকি সকলেই চান্সও পেয়ে যায়। আর তখন একজন সংগ্রামী মানুষের জিতে যাওয়া অশ্রুভরা কান্না মিশ্রিত উল্লাসের দৃশ্যটা যে কতটা মায়াবী সেটা ভাষায় প্রকাশের কোনো বাহুল্যই থাকে না। আর এভাবে আমাদের আজকের মুভিটা শেষ হয়ে যায়। আশা করছি বন্ধুরা আজকে আমাদের মুভিটা ভালো লেগেছে। আপনাদের জন্য ঈদ মোবারক। আশা করছি মুভিটা ঈদের মধ্যেই আপলোড হয়ে যাবে। তো ভালো থাকবেন এবং অপেক্ষা করতে থাকুন আমাদের জন্য পরবর্তী ভিডিওর জন্য। বিদায়। আর হ্যাঁ গাইস, আপনাদের এই আনন্দ কুমারের আসল ছবিটা আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি।